ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যারা এই ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমি আমার মনে অন্তর থেকে সম্মান জানাচ্ছি। আজকে ভিডিওটা চাকরি পরীক্ষা আরেকটা শর্ট ট্রিক নিয়ে। দেখো, চাকরি পরীক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাথ আর ইংলিশ, বিশেষ করে আর্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে। যাদের সাবজেক্ট ছিল আর্টস লেভেল তাদের ক্ষেত্রে কিন্তু এটা কঠিন বিষয়। তাই তোমাদের জন্য সমাধানের জন্য তোমাদের জন্য নিয়ে চলে এলাম শর্ট ট্রিক ম্যাথ। এই ম্যাথগুলো করতে পারলে অবশ্যই দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কগুলো করতে পারবে। ম্যাথগুলো দেখেছো, আমি সেকেন্ড পার্টে আরো কঠিন কঠিন অঙ্কগুলো একসঙ্গে করিয়ে দেবো। সেই সমস্ত কঠিন অঙ্ক যেটা তোমাদের মনে হয় সমস্ত সমাধান হয়ে যাবে। এবং এই চ্যানেল থেকে আমি চাকরি পরীক্ষা বিভিন্ন প্রিপারেশন ভিত্তিক এবং চাকরি আপডেটগুলো দিয়ে রাখি। তাই অবশ্যই তুমি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। চলো আজকে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখে নাও, শর্ট ট্রিক ম্যাথ করাবো, ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। একটাই ভিডিও তোমার জন্য যথেষ্ট। এই টাইপের যত অঙ্ক আসুক না কেন 5 সেকেন্ডে বেশি সময় লাগবে না। আমি তোমাদের প্রমিস করছি 5 সেকেন্ডে বেশি সময় লাগবে না, তোমরা করতে পারবে। দেখে নাও, 2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ইনফিনিটিভ অনেক আছে, এরকম চলতে থাকবে। তাহলে উত্তর কি হবে তোমরা দেখা মাত্র করে ফেলবে। দেখে নাও, 2 এমন একটা নামটা দাও যাদের মধ্যে ডিফারেন্স 1 হবে। তাহলে আমরা জানি 2 একে 2, অর্থাৎ 12 কে যদি ভাঙি তাহলে এইভাবে পাবে তোমরা 2 কে যদি ভাঙো তাহলে পাবে 2 একে 2। যখন প্লাস থাকবে তখন বড় সংখ্যাটা নেবে, যখন প্লাস থাকবে তখন বড় সংখ্যাটা নেবে। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এদের মধ্যে বড়টাকে 2, তাহলে এর অ্যানসারটা কিছু করবে না, কোনো ক্যালকুলেশন ছাড়া তুমি উত্তরটা লিখে দেবে 2। বুঝতে পেরেছো? সেকেন্ড পার্টটা দেখে নাও, 12 √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12, এইভাবে চলতে থাকলো। তোমার উত্তরটা কি হবে একবার কনসেপ্ট ক্লিয়ার করে নাও, উত্তরটা কিন্তু সিম্পল হবে। 12 বলা হচ্ছে এমন একটা নাম তো দাও যাদের মধ্যে ডিফারেন্স 1 থাকবে, 12 এর মধ্যে থাকবে। যেমন দেখো, 12 কে যদি ভাঙি আমরা পাবো 4 3 12, 4 3 12। এটা প্লাস বলেছে, বড় সংখ্যাটা নিয়ে নাও, এর উত্তর 4। ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরে অঙ্কটা দেখে নাও, 72 72 72 72। এবার আমাকে বলো এমন একটা নামটা নাও যাদের মধ্যে 72 থাকবে এবং গ্যাপ থাকবে 1। তাহলে দেখো, 72 কে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে ভাঙতে পারবো, 9 × 8, 8 9 72। তাহলে বড় মান আছে প্লাস, তাহলে উত্তরটা হবে 9। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? আবার একবার দেখে নাও, 110 110 110 110 ইনফিনিটিভ আরো আছে, অনেক আছে। তো উত্তর কি হবে? কিছু করব না, মাথা ঠান্ডা রাখো। নামটার মধ্যে দেখে নাও গ্যাপ থাকবে 1, দুটো নামটার মধ্যে গ্যাপ থাকবে 1। এবার যদি আমরা করি 10 11 × 10 যদি করি, 11 × 10 যদি করি অবশ্যই আসবে কত? 110। তাহলে প্লাসে আছে, উত্তরটা হবে কিন্তু 11। ক্লিয়ার? কত সহজভাবে করতে পারছি। ঠিক একইভাবে 5 সেকেন্ড সময় লাগবে। মাইনাসে পার্ট যদি থাকে, যখন মাইনাসে থাকবে তখন তুমি কি করবে? কিছু করবে না, একবার সহজ জিনিস দেখে নাও, 2 √2 মাইনাস √2 মাইনাস √2, এইভাবে যখন থাকবে তখন তোমার কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার। আগের কনসেপ্টের মতো কি না, 2 এর নামটা এমন থাকবে যে নামটার মধ্যে গ্যাপ থাকবে 1, যেমন 2 একে 2। ক্লিয়ার? 2 একে 2। তাহলে বড় মানটা ছিল প্লাস হলে, ছোট মানটা হবে মাইনাস হলে। যেহেতু মাইনাস বলেছে এর উত্তর হবে 1। এর উত্তর পেলাম 1, কোনো ক্যালকুলেশন ছাড়া। ভালো করে দেখে নাও দ্বিতীয় অঙ্কটা, √12 মাইনাস √12 যদি মাইনাস থাকে তখন কি করবে? 4 3 12 পেয়েছিলাম, 4 3 12, 4 3 12। যেহেতু মাইনাস বলেছে তখন ছোট মানটা নেব, এর উত্তর হবে 3। 3 হচ্ছে সঠিক উত্তর। এর পরে অঙ্কটা দেখে নাও, 72 বলেছে, আমরা করেছিলাম 9 × 8, অর্থাৎ 9 × 8, 8 9 72 করেছিলাম। যেহেতু মাইনাস বলেছে ছোট মানটা নেব, ছোট মানটা কত? 8 হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? তারপরে অঙ্কটা দেখে নাও, 110। তাহলে আমি 110 কিভাবে গেছিলাম? 11 × 10 সমান 110 পেয়েছিলাম। যেহেতু মাইনাস বলেছে তখন কি মানটা নেব? ছোট মানটা নেব। তাহলে এর উত্তর হচ্ছে 10। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি বলেছিলাম না 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অঙ্ক পুরো কমপ্লিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এর একটু জটিলের দিকে দেখা যাক। এবার প্রশ্নগুলো দেখো একটু অন্য টাইপের, তখন প্লাস মাইনাস গুলো করলাম, আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। এর পরে পার্টগুলো দেখে নাও ভালো করে। এর পরে পার্টটা হচ্ছে √3 √3 √3 √3, এরকম ইনফিনিটিভ আরো আছে, তখন উত্তরটা কি হবে? বা √7 √7 √7, এইভাবে থাকলে তোমার উত্তরটা কি হবে? অথবা √2 √2 √2 √2 ইনফিনিটিভ আরো হলে কি হবে? অথবা 13 হলে কি হবে? উত্তরটা একটা কনসেপ্ট দেবো, ক্লিয়ার তোমাদের মাথায় ঢুকে যাবে, 1 সেকেন্ডে উত্তর করবে। যেটা থাকবে √2 গুলো গুণ হিসাবে থাকবে, ইনফিনিটিভ থাকবে, উত্তরটা সেইটাই হবে। এখানে 3 3 3 আছে, উত্তরটা কিছু করবে না, শুধু উত্তর বসিয়ে দাও 3।
বুঝতে পেরেছো? এরপরে অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। বলো 7 7 7, উত্তরটা কি হবে? 7। এরপরে উত্তরটা কি হবে? 2 2 2 অর্থাৎ 2। 13 13 13 করে আছে, উত্তরটা কত হবে? 13। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো। যখন রুট ওভার থাকবে, যখন গুণ আকারে থাকবে, তখন কি করবে? ইন্ডিফারেন্ট থাকবে, তখন সেই মানটা বসিয়ে দেবে, সেটা হচ্ছে উত্তর। যেটা থাকবে সেটা থাকবে উত্তর। এখানে 3 ছিল, 3 হলো উত্তর। এখানে 7 ছিল, 7 হলো উত্তর। এখানে 2 ছিল, 2 হলো উত্তর। এখানে 13 ছিল, 13 হলো উত্তর। কোনো সমস্যা আছে? এরপরে অঙ্কটা দেখে নাও। যদি এইভাবে থাকে, ইনফিনিটিভ যদি না থাকে, তখন তুমি কি করবে? তার জন্য একটু পদ্ধতি আছে, আমি একটু বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই পদ্ধতিটা ভালো করে দেখে নাও। যদি ইনফিনিটিভ না থাকে, যদি শেষ না থাকে, তখন কি করবো? যদি ইনফিনিটিভ থাকতো, উত্তর হতো 5। এখন নেই, তখন কি করব? সূত্রটা দেখে নাও। 5 বসিয়ে দাও। 5 বসিয়ে দিলাম, দেখে নাও এখানে কাজ দিয়ে দাও। 1 2 3, 2 এর উপর 3 বসিয়ে দাও। ক্লিয়ার? 2 এর উপর 3 বসিয়ে দিলাম। তারপরে কি করব? এটা 3 বার। কিভাবে লিখবো দেখো? 2 0, ক্লিয়ার, যুক্ত 2 1, যুক্ত 2 2। কবার লিখলাম? দুইটাকে এইভাবে আমি লিখবো। সমস্ত সূত্রের ক্ষেত্রে একই হবে। এখানে 5 বলেছে বলে এইভাবে হচ্ছে। তোমার যদি এখানে 5 4 বার থাকতো, তাহলে আমি কি করতাম? 4 বার বাড়াতাম, এখানে 4 লিখতাম। যেহেতু এখানে 4 বার বাড়াইনি, সেজন্য আমি 3 বার করেছি। যদি 7 থাকতো, এইভাবে হবে। একবার একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও। এখানে দেখো 2 উপরে 0 থাকলে তার উত্তর কিন্তু সর্বদা 1। উত্তর হবে 1 প্লাস 2 একে 2 প্লাস 2 2 এ 4। এটাকে ভেঙে দাও। 2 2 এ 4, 4 2 এ 8, 4 2 এ 8। উপরে যোগ করে দাও। 1 আর 2 যোগ করলে কত হলো? 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে কত হলো? 7/8। সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটা ভিডিওর মাধ্যমে তোমার সমস্ত ট্রিক গুলো আমি কিন্তু বলে দিলাম। তুমি যে কোনো চাকরি পরীক্ষা দেখবে, এই সমস্ত প্রশ্নগুলো আসবে। প্রাইমারি টেট হোক, ফুড সাপ্লাই এসআই হোক, অথবা যে কোনো চাকরি পরীক্ষা তুমি পাবেই পাবে। কেন্দ্র সরকারি পরীক্ষাও এই সমস্ত প্রশ্নগুলো আসে। তোমরা কিন্তু ঘাবড়ে যাও, তোমরা করতে পারো না এই টাইপের প্রশ্ন এলে। কিন্তু আমি বলবো একবার ইজি অঙ্কগুলো। আশা করি আজকে কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। এইটা হচ্ছে যদি হার্ড লেভেলে আসে, এই টাইপের প্রশ্ন আসবে। আর যদি সোজা লেভেলে আসে, এই টাইপের প্রশ্ন আসবে। আর তার থেকে যদি সোজা আসে, প্লাস বা মাইনাসে আসবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। ওকে, তাহলে আজকে আমি তোমাদের বুঝিয়ে দিলাম শর্ট ট্রিকে ম্যাথ গুলো। এরপরে এই টাইপের ভিডিওগুলো যত পারবো তোমাদের জন্য নিয়ে আসবো, সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করব। এবং চাকরি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিতে হয়, সেই সম্পর্কেও আলোচনা করব। সেই সঙ্গে তোমাদের আপডেট দিতে থাকবো, কোন টাইপের কোন সময় কি কি পরীক্ষা আসবে, এবং তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার যোগ্যতা সম্পর্কে সব বিষয়ে আলোচনা করব। তাই অবশ্যই এই চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না রাখো, সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম।